ভালো হতো, কিন্তু খুব ভালো হতো। আমার ভালোটা খুব ভালো করতে পারি, আমি আগেই বলেছি। তো আমি একটা ভালোটা খাই। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্রিজার ডেইলি ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর যে যেখানেই আছেন ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। এখন বাজে 1:30, এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে এত দেরি করে স্টার্ট করলাম তার কারণ এখানে বাড়িওয়ালাদের ঘরে যে কাজ হচ্ছে, আজকে টাইলসগুলোকে কেটে কেটে ওরা লাগাচ্ছে, আর এত আওয়াজ হচ্ছে না, ওই আওয়াজে সমস্ত কাজকর্মই আমার গন্ডগোল হয়ে যাচ্ছে। সেই জন্য সকাল থেকে আর ভিডিও করিনি। আর মেয়েরাও প্রচণ্ড জ্বালাচ্ছে, ওই জানলা দিয়ে টাইলসের ওখান থেকে হাত দিয়ে দিয়ে সিমেন্টগুলোকে খুলে খুলে ফেলে দিচ্ছে আমার ছোটো মেয়ে। আমার কিন্তু সমস্ত কাজকর্মই হয়ে গেছে। ভাতের হাঁড়িটা এখানে রেখেছি, এখন এই গ্যাস মুছে নিচ্ছিলাম। ওই যে বদমাশি করছে, ওর বাবা বকা দিচ্ছে। এই লুচির ভাতটাও আমি কিন্তু বেড়ে নিয়েছি। গ্যাসটা মুছে এই বাসনগুলো মেজে নিলে আমার রান্নাঘরের কাজ শেষ, তারপর যাবো স্নান করতে। তো রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, কিন্তু বেসিনটা আমি এখনও মাজিনি। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আবার বেসিনটা নোংরা হবে, তখনই একেবারে মেজে নেব। এইবারে আমি যাই স্নান করতে, স্নান করে নিই, তারপরে কি রান্নাবান্না করেছি আপনাদেরকে দেখাবো। আর দুই মেয়ে স্নান হয়ে গেছে, ওরা ওইভাবে ফোন দেখছে। একটু ফোন দিতে হয়, নাহলে খুব জ্বালায়। তো আমি স্নান করা পর্যন্ত একটু ফোন থাকবো ওদের হাতে। তো চলুন একটু স্নান করে আসি। তো মাথা ঘষা স্নান করে নিয়েছি, আর কাশিটা না এখনও কমছে না, প্রচণ্ড কাশি হচ্ছে। আর ওই সেই জামা কাপড়গুলো যে রেখেছি না, ওই যে জামা কাপড় এখনও দেওয়া হয়নি, আজকে দেবো। ভাবছি যে পুরোনো নাইটিগুলো একটু দিয়ে দেবো, তাহলে বাচ্চাটা যদি কাপড় টাপড় বানানোর জন্য লাগে তাহলে করে নিতে পারবে। ভাবছি এই নাইটিটা, তারপরে এই নাইটিটা আর এই নাইটিটা দিয়ে দেবো, মানে 3টে নাইটি দিয়ে দেবো। আর তার জন্য তোমাকে নাইটি আবার বের করতে হবে, তো নাইটিগুলো একটু বের করে নেব। এখন বার করবো না, হয়তো সন্ধ্যাবেলা বের করবো। আর বের করে ওগুলোকে আবার জলে ভিজিয়ে রেখে দিতে হবে, নাহলে না নরম হবে না, এত গরম পড়ে গেছে। নতুন নাইটি পরলে গরম লাগবে। আর এই যে এই নাইটিটা সেদিনকে আমার বন্ধু পরেছিল, নতুন নাইটি, কিন্তু বিশাল বড়, দেখ বিশাল বড় নাইটিটা। এটাকে আমার সেলাই করে একটু মুড়তে হবে, না হলে কিন্তু আমি হোঁচটকে পরবো। তো এখন পরি আপাতত আজকের দিনটা। এই যে আমার দুই মেয়ে, ছোটো মেয়েকে ফোনটা দিয়েছে বলে ও চলে এসছে ফোন দেখতে। কাছে পাম্প চালাতে হবে, নাহলে আর বাসন টাসন মাজা যাবে না। ছোটো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, পাম্পটা চালিয়ে পাম্প চালানো হয়ে গেলে এবারে নেমে যাব, ওর বাবাকে খেতে দেবো। ওর বাবা পুজো দিচ্ছে। গরমের খাওয়া হয়নি, ও মাছের ঝোল খাবে না, ওর মাছ খেতে ভালো লাগছে না। কি রান্না করেছি আপনাদেরকে একটু দেখি। উচ্ছে ভাজা, এখানে আছে পুঁই শাক, মাছের মাথা, মাছের তেল দিয়ে একটা ঘ্যাট, আর এখানে আছে পমফ্রেট মাছের আলু দিয়ে ঝোল। ছোটো ছোটো পমফ্রেট মাছ, অল্প একটু মাছ বলে 3 পিস কাতলা মাছ ছিল, ওটা আমি ঝোল আমাকে খাইয়ে থালাটা মেজে নিয়েছি। বাসন পড়ে থাকলে না আমার বড্ড বিরক্ত লাগে। সব বাসন মাজা হয়ে গেছে, আমি আর আবার আমার ছোটো মেয়ের অবস্থাটা একটু দেখুন, কোথায় এসে চেয়ার নিয়ে বসে আছে। কি করছিস? এটা খেলা করার জায়গা? ওকে তোমরা কাজে নিয়ে নাও, ও কাজ করবে, আমাদের পয়সাও আসবে, পড়াশোনা করতে হবে না। করবি না তো পড়াশোনা? করবি? আজকে আমার বর বিকেলে বানাবে গাজরের হালুয়া, আর যেই আমার মেয়েকে বললাম যে এদের সাথে কাজ করবি, অমনি কিন্তু ও দৌড়ে ঘরে পালিয়ে গেল ঘুমানোর জন্য। বলবো তোকে নেবো না। এবারে এসছিস কেন? যা কাজ কর গিয়ে, যা যা কাজ কর গিয়ে, যা চ সুবি চ। আমি জামা কাপড়গুলো দিতে যাবো, আর আমি ঘুমিয়ে পড়েছি। এখন কটা বাজে দেখি, 6:25। আর এমন একটা বাজে ওয়েদার, পাখাও চলছে, আবার এই যে কম্বলও গায়ে দিতে হচ্ছে। খুব বাজে ওয়েদার। বাবা পড়াশোনা করছে আমার মেয়ে। এখানে হালুয়া করার জন্য নিয়েছে 1 কেজি গাজর। আপনারা চাইলে লাল গাজরটাও নিতে পারেন, ও হলুদ গাজরটা পেয়ে যায় তাই হলুদ গাজরটা নিয়েছে। গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে নেবে। কেটে নেওয়ার পরে ও একটু ভুল করেছে, গোটা গোটাই গ্রেট করলে খুব তাড়াতাড়ি হতো। তো যাই হোক, ডুমো ডুমো করে কেটে নিয়েছে। এরপরে গ্রেট করে নিয়ে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে। কড়াইটা গরম করে প্রায় এখানে 200 গ্রাম মতন ঘি দেবে। ঘিটা একটু হালুয়াতে বেশি লাগে, আপনারা যদি কেউ ঘি খেতে না চান, অর্ধেক ঘি অর্ধেক তেলে কিন্তু করতে পারেন। কিন্তু ও যেহেতু বছরে একবারই আমাদের ঘরে হালুয়া হয়, সেহেতু একটু বেশি করে ঘি দেবে, একটু ভালো করেই খাওয়া হবে। ঘি গরম হয়ে যাওয়ার পরে গ্রেট করে রাখা গাজরটাকে দিয়ে দেবে।
গাজরটাকে ততক্ষণ পর্যন্ত ঘিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না গাজরের জলটা কিন্তু পুরো শুকিয়ে ঘিটা আবার গাজরের উপরে ভেসে ওঠে। বেশ ভালো করে কিন্তু নাড়িয়ে 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 গাজরটাকে ভেজে নিতে হবে। একদম আঁচটাকে কমিয়ে, আঁচ বাড়িয়ে ভাজলে কিন্তু ঘিটা পুড়ে যাবে আর গাজরটাও কিন্তু ভালো করে সেদ্ধ হবে না। এই জন্য আঁচটাকে একদম কমিয়ে দিয়ে খুব সুন্দরভাবে অল্প আর সারাক্ষণ কিন্তু নাড়িয়ে যেতে হবে, নাড়ানো বন্ধ করা যাবে না। আর কারা কারা আমার মতন নিজের কাজটা বরকে দিয়ে করে নিতে ভালোবাসেন অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মাঝে মাঝে বড়রা একটু কাজ করলে কিন্তু ক্ষতি কিছু হয় না, বরঞ্চ উপকারই হয়। ভালো মন্দ একটু যদি বানাতে পারে, আমার বর তো কিছুই বানাতে পারে না, গাজর হালুয়া আর ভাত আলু ভাজা ছাড়া। তবুও সেদিনকে আলু ভাজা ভেজেছিল কালো জিরে ফোড়ন দিয়ে, আমার বড় মেয়ে খুব হাসাহাসি করছে সেই দেখে। তো যাই হোক, আজকে হালুয়ার কথায় ফিরে আসি। শ্বশুরবাড়িতে তো সেরকমই হেল্পিং হ্যান্ড কাউকেই পাওয়া যায় না, সাহায্য করার মতো লোক। আর এদিকে গাজরটা দেখুন ভাজা হয়ে গেছে। দিয়ে দেবে 250 গ্রাম চিনি। আপনারা 250 গ্রাম চিনি দেবেন না, কারণ গাজরগুলো খুব মিষ্টি। 200 গ্রাম চিনি দেবেন। 1 কিলো গাজরে 200 গ্রাম চিনি দেবেন, কারণ একটু বেশি মিষ্টি হয়ে গেছিলো। আর মিষ্টি জাতীয় খাবারে বেশি মিষ্টি হলে কিন্তু ভালো লাগে না। আর চিনি দেওয়ার পরে বেশ জল জল হয়ে যাবে, আবারও ঢাকা দিয়ে দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেবেন। তাহলে কিন্তু গাজরটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে, পুরো রসালো রসালো হবে। আর আমার গলাটা একটু ধরে ধরে যাচ্ছে মাঝে মাঝে, আপনারা একটু ক্ষমা করে দেবেন। আমার এখনও না সেই কাশি কমেনি, প্রায় 3 মাসের উপরে হয়ে গেছে। কি করব, কাশিটা কমছে না, ওষুধ খেয়েছি অনেক, এখন আর ওষুধ খেতে ভালো লাগে না। এমনিও আমার একটু ওভারির প্রবলেমের জন্য আমি ওষুধ খাই, আবার এই কাশির সিরাপ ভালো লাগে না। তো এবারে গাজরের হালুয়াটা যখন চিনির সঙ্গে বেশ ভালো করে ভাজা হয়ে যাবে, এখানে ও 200 গ্রাম মতন গুঁড়ো দুধ ব্যবহার করেছে। আপনারা যদি চান যে গুঁড়ো দুধ অল্প আর লিকুইড দুধ দেবেন, অবশ্যই কিন্তু লিকুইড দুধ দিতে পারেন। 100 গ্রাম মতন লিকুইড দুধ দেবেন, আর তাহলে গুঁড়ো দুধটা 100 গ্রাম দেবেন। 200 গ্রাম গুঁড়ো দুধের কোনো দরকার নেই। লিকুইড দুধ দিলে একটা সুবিধা আছে, যারা একটুখানি গলা গলা খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু লিকুইড দুধ দিলে তার উপরে গুঁড়ো দুধটা দিলে খেতে ভালোই লাগবে, খারাপ লাগবে না, টেস্টটা অন্যরকম হবে। আর যদি শুধু গুঁড়ো দুধ দিয়ে করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে এটাকে নাড়াতে হবে, নাড়িয়ে নাড়িয়ে আপনার হাতটাকে পুরো ব্যথা করে ফেলতে হবে। আর তা না হলে দুধগুলো পুরো দলা পাকিয়ে যাবে। আর সুন্দর করে নাড়িয়ে 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 এটাকে পুরো একদম গাজরটার সঙ্গে মিলিয়ে ফেলতে হবে। আর খুব সুন্দরভাবে মিলে গেলেই আপনার রেডি গাজরের হালুয়া। আর খেতে কিন্তু অসম্ভব ভালো হয় আর দুর্দান্ত হয়। আর বিশেষ করে বরের হাতের বলে আপনারা যারা খাবেন ভাবছেন তারা অবশ্যই কিন্তু বরকে দিয়ে এইটা বানিয়ে ফেলুন। বরের হাতেই কিন্তু বেশি টেস্ট লাগবে, কেন বলুন তো, নিজেকে খাটনি করতে হবে না, আর বরের হাতে সুন্দর সুন্দর একটা মিষ্টি মিষ্টি খাবার খেতে ভালো লাগবে। আর দেখুন গাজরের হালুয়াটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে একটা বোলের মধ্যেও নিয়ে নেওয়ার পরে আমার ঘরে শুধু কাজু বাদামই ছিল, আলমন্ড ছিল, ও তো অত কিছু জানে না কোথায় কি থাকে না থাকে। আর আমাকে রান্নাঘরে ঢুকতে একদম বারণ করেছিল, ও যেটা পেয়েছে হাতে কাছে সেটা দিয়ে ও কিন্তু পরিবেশন করেছে। আর কাজু বাদামগুলোকে ও নিজের মতো নিজে একটুখানি কেটে নিয়েছে। আমি যদি দিতাম একটু সুন্দর করে কুচিয়ে লম্বা লম্বা স্লাইস করে করে দিতাম, তো ও যেরকম পেরেছে সেরকমভাবে কিন্তু ও দিয়ে দিয়েছে। ননার কানটা কিন্তু শুকিয়ে গেছে, জানেন, খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে, ব্যথা নেই বলছে, কিন্তু ওই কানটাগুলো একটু। এবারে আমি একটু বাপের বাড়িতে যাবোই বাচ্চাটার জামা কাপড় দিতে। তার আগে ভাবছিলাম যে আমার নাইটি দুটো বের করি, তো দুটো নাইটি বের করলাম। এই সাদা নাইটিটা আমার খুব প্রিয় একটা পছন্দের নাইটি, আমি এটা যত্ন করে এত বছর রেখে দিয়েছি। আর এই নীল নাইটিটা, এটার মধ্যে একটু জং জং লেগেছে, জানি না কীভাবে লেগে গেছে। আর আমি আরও নাইটি দেখছিলাম যে বের করে পরার মতন কিনা, তো কাফতানগুলোই পেলাম হাতের কাছে, আর পেলাম না কিছু। সেই জন্য আমি বললাম না, এই দুটোই নিই। আর এই নিকাবগুলো না আমার শাশুড়ি মায়ের, আমার বড়ও লাগাতো পায়ে, আমার শাশুড়ি মাও লাগাতো। শাশুড়ি মায়ের হাঁটুতে প্রচণ্ড যন্ত্রণা হতো, এই গরমকালে পাখা যখন নতুন নতুন চালানো হয় তখনই ওনার পায়ে খুব যন্ত্রণা হতো। আর ওনার সম্পূর্ণ অভ্যাসগুলো পেয়েছে আমার বর, মানে ওনার ছেলে। আমার শাশুড়ি মার যেমন হাঁটুতে ব্যথা হয়, আমার বড়রও কিন্তু সেরকমভাবে হাঁটুতে ব্যথা হয়। দাদার জন্য একটু তরকারি নিয়ে যাব, দাদা পুঁই শাকের তরকারি খেতে চেয়েছে, তো শুধু পুঁই শাক দেবো না, একটু মাছের ঝোলও দেবো। আর যে পুঁই শাকটা এত ভালো হয়েছিল, আমার বর দুপুরে পুঁই শাক দিয়েই ভাত খেয়ে নিয়েছি, উচ্ছে ভাজার পুঁই শাক, মাছের ঝোল কিন্তু আমার বর খায়নি।
এবারে মাছও আমার বরের জন্য আমি পমফ্রেট মাছ রেখেছিলাম রাত্রিরেও, কিন্তু রাত্রেও ও পমফ্রেট মাছ খায়নি, কাতলা মাছ খেয়েছে। আর আমার দাদা না চচ্চড়ি খেতে ভালোবাসে, যেই বৌদি আসে ওই বৌদিকে খালি বলে যে বৌদি আমাকে চচ্চড়ি করলে দেবে। তা আমি যখনই যাই যতটা পারি নিয়ে যাই, সবসময় তো আর ঘরে ভালো মন্দ হয় না, সবসময় নিয়েও যাওয়া যায় না। তো চচ্চড়িটা আমি ওর জন্য করব বলেই মাছের মাথা মাছের তেলটা রেখে দিয়েছিলাম। কালকে যেহেতু মঙ্গলবার ছিল আমাদের নিরামিষ, সেহেতু আমি করিনি, আর আজকে করেছি। তাই যাচ্ছিও যখন দাদার জন্য ভাবলাম একটু মাছের মাথা দিয়ে করা তরকারি আর একটু পমফ্রেট মাছ আর কাতলা মাছ নিয়ে যাই। আমার বাপ বাড়িতে না আমরা নোনা মাছ খেতে খুব ভালোবাসতাম, 3 ভাই বোনই। আমার বর যে হালুয়াটা বানালো সেটা আমি টেস্ট করে আপনাদেরকে জানাবো, কিন্তু যেহেতু যাচ্ছি বাড়িতে, ওই আমার যে একটা বৌদি আসে সেই বৌদিকে একটু টেস্ট করাবো, ওই বৌদির জন্য একটু নিয়ে যাচ্ছি। আর আমি এসে আপনাদেরকে খেয়ে টেস্ট করে জানাবো, কিন্তু এখন আমার ভালো লাগছে না খেতে, ওই জন্য খাচ্ছি না। এসে আমি খেয়ে আপনাদেরকে জানাবো যে কেমন হয়েছে। ও হালুয়াটা খুব ভালোই করে, তো এসে খেয়ে আপনাদেরকে অবশ্যই জানাবো। তো এই যে আমি একটু রেডি হয়ে গেছি, আর আমার মেয়ে আবার কাচে দাগ করেছে, দেখেছেন, আবার পরিষ্কার করতে হবে। ভারী ব্যাগ আমি নিতে পারি? বাবা নেবে, দাঁড়াও, বাবাকে ডাকো, বাবা তো ফোনে কথা বলছে। আর আমি দুটো নাইটি বের করেছি, এই নাইটিটার মধ্যে একটু জং এটা ধুলে আবার কি হবে কে জানে। বৌদি চা নিয়ে হাজির। কত চা দিয়েছো বৌদি? অনেক চা দিয়েছে। বৌদির বাড়ির থেকে আবার এই সোনুদের বাড়িতে গেলাম, সোনুরা আগে আনাতে ভাড়া ছিল, বারবার ডাকছিল, তাই ভাবলাম একটুখানি ঘুরে আসি বৌদিকে নিয়ে। আর আসার সময় না রাস্তায় কম দামে আদা রসুন বিক্রি হচ্ছিল, দাঁড়া এই যে একটু বেশি করে আদা রসুন নিয়ে আসলাম। আর এখানে আছে আমি বাপের বাড়িতে আমার মায়ের হাতে লাগানো গাছে ডাটা আর একটা পাকা পেঁপে, আর ওটা ওই বৌদি দিয়েছে একটা বেল। বর যে হালুয়াটা বানিয়েছে এখন আমার বর আমাকে দেবে, আমি আজকে খেয়ে টেস্ট করে বলবো, অন্যদিন ওরা খেয়ে বলে। তো দাও আমি ওটা খাই, ওখানে রেডি করছে। খুব ভালো হয়েছে, মিষ্টিটা একটু বেশি হয়েছে, একটু কম হলে ভালো হতো, কিন্তু খুব ভালো হয়েছে। আমার বড় হালুয়াটা খুব ভালো করতে পারে, আমি আগেই বলেছি। তো আমি আজকে হালুয়াটা খাই, আর ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গুড নাইট, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।